আসসালামু আলাইকুম। বাংলাদেশে গণভোটটাকেও তামসায় পরিণত করার জন্য ডক্টর ইউনূস সরকার এখন যা করছেন সেটাই যথেষ্ট। সামরিক শাসকরা, সেটা হোসেন মোহাম্মদ এরশাদই বলেন আর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেন, তারা তাদের গণভোট আয়োজন করতে একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে, যে তাদেরকে পাশ করাতে হবে ক্ষমতায় থাকতে হলে, এবং তখন সমস্ত মেকানিজম, রাষ্ট্রযন্ত্রের সমস্ত মেকানিজম পাশ করানোর জন্য কাজ করতো। একদম নির্লজ্জভাবে ভোট কাস্ট করা হতো। আমি আপনাদেরকে একটা উদাহরণ সবসময় বলি, যে আমি যখন ক্লাস 1-এ পড়ি তখন বাংলাদেশে হোসেন মোহাম্মদ এরশাদের গণভোট অনুষ্ঠিত হয়। সেই গণভোটে আমার বাসা আমার প্রাইমারি স্কুলের সামনে ছিল। বিকেল 5টার সময়, যখন শিক্ষকরা আর ভোট দিয়ে কোলাতে পারছেন না, কারণ ভোট কেন্দ্রে তো ভোটাররা যায় না, কারো কোনো আগ্রহ কাজ করে না ওই গণভোটে না কোনো কিছুতে ভোট দেওয়া, মানুষ ধরেই নেয় কী হবে। তখন আমার শিক্ষকরা আমাকে ডেকে নিয়ে সহযোগিতা চেয়ে আমাদের 2-3 বন্ধুকে দিয়ে সিল মারাতো, ব্যালট ভর, তাড়াতাড়ি ব্যালট ভর। ক্লাস 1-এ থাকতে সেই ভয়ঙ্কর স্মৃতি বোধহয় সারা জীবন আঁকড়ে বেড়াচ্ছি, এবং সেই স্মৃতি আমাকে দাবড়ে বেড়াচ্ছে। আমি এখন পর্যন্ত জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার আগ্রহ আমার তৈরি হয়নি। সেই যে ক্লাস 1-এই মারা গিয়েছিল বলা যায়। আসলে বাংলাদেশের নির্বাচনকে জাদুঘরে নিয়েছেন শেখ হাসিনা, নিয়েছেন, তার দায় অবশ্যই আছে। নিঃসন্দেহে যত বড় কথাই তিনি বলুন না কেন, তিনি বাংলাদেশের ভোটের প্রক্রিয়াটাকে একেবারে যাচ্ছে তাইভাবে তিনি নষ্ট করে গেছেন। বঙ্গবন্ধুর কন্যা হিসেবে এই আফসোস আমার মধ্যে কাজ করে, যে বাংলাদেশের জাতির প্রতিষ্ঠাতার কন্যা, তিনি বাংলাদেশের মানুষের অধিকার কীভাবে নিলেন। তিনি কি কি প্রার্থী দিতেন সেগুলোও জানেন। বাংলাদেশের বহু জায়গায় তার শুধু নৌকা মার্কা দেয়া। আমি আজ থেকে না, যেদিন থেকে বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন প্রতীকের মাধ্যমে হচ্ছে, রাজনৈতিক পরিচয় হচ্ছে, তখন থেকে যেদিন সিদ্ধান্ত হয়েছে সেদিন থেকে সমালোচনা করি, যে দেশটার সর্বনাশ করে দিল প্রতীকের মাধ্যমে নির্বাচন হওয়াটা, এই স্থানীয় পর্যায়ের নির্বাচন। এবার ডক্টর ইউনূস, আমরা ভেতরে অনেক কিছু, অনেক খবর রাখি, কারি 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 টাকা ঢালা হচ্ছে, বলাই হচ্ছে, এবং এই সরকার হার পক্ষে অবস্থান নিয়েছে, হার পক্ষে ক্যাম্পেইন শুরু করেছে। তাহলে এটা কিসের নির্বাচন? এই নির্বাচনের কোনো অর্থ আছে যেখানে একটা দেশের একটা সরকার একটা নির্বাচনের ফলাফলের একটা অংশের উপরে সে তার সমর্থন জানিয়েছে, তারা হাতে ভোট জয়বুযুক্তই করে নিয়ে আসবে? তাহলে আপনার এই গণভোটের আয়োজনের অর্থটা কি? তাহলে না থাকার প্রয়োজনটা কি? সবাই কি ধরেই নিচ্ছে না, বুঝতেই পারছে না যে যেভাবে হোক এখানে হাঁকে জিতিয়ে নেওয়া হবে? যাক, সেই প্রসঙ্গে আমাদের সামনে একটি রিপোর্ট, এবং এই রিপোর্টটা সূত্র ধরেই আজকের আলাপ। জনমত প্রতিফলন না হওয়ার আশঙ্কা, রেফারি কখনো খেলোয়াড় হতে পারে না। মঞ্জির মোর্শেদ, যিনি বাংলাদেশের আইনাঙ্গনের এখন দর্পণ বলা যায়, অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, তিনি এই কথা বলেছেন। ইউজলেস এবং বোগাস বলছেন মহসিন রশিদ। আমি ছোট্ট একটা সামান্য জায়গা থেকে বলি, যে হেডলাইনটি করেছে হার পক্ষে সরকার। সরকার যদি হার পক্ষে থাকে, আপনি কোথায় যাবেন? গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে 84টি সংস্কার প্রস্তাব আসে। প্রস্তাবগুলো নিয়ে প্রণীত হয় জুলাই জাতীয় সনদ। সনদে অন্তর্ভুক্ত সংবিধান সম্পর্কিত 48টি সংস্কার প্রস্তাবের উপর অনুষ্ঠিত হবে গণভোট। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে একই দিন এই গণভোটের আয়োজন চূড়ান্ত। একই আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। সংসদ নির্বাচনের ব্যালট থাকছে সাদা রঙের, গোলাপি রঙের থাকছে গণভোটের ব্যালট। উভয় ব্যালট জমা পড়বে স্বচ্ছ একটি বাক্সে। গণনার সুবিধার্থে 2 ব্যালটের পৃথক রং। গণভোটে থাকছে 2টি বিষয়, হাঁ এবং না। হাঁ ভোটের মাধ্যমে সংবিধান সংস্কারের পক্ষে সম্মতি আদায় করা হবে, না ভোটে হবে সংস্কারের বিপক্ষে সম্মতি। একদম স্পষ্ট আমাদের এই সংবিধানকে কেটে ছুঁড়ে ফেলার জন্য জামাতে ইসলামী বলেন, এই দেশের এখনকার সরকার বলেন, তারা এই জাস্ট একটা আনুষ্ঠানিকতা কেবল বাকি রেখেছে। মূল উদ্দেশ্য হলো আমাদের সংবিধানটা বাতিল করে দেওয়া। লক্ষণীয় বিষয় হচ্ছে, জুলাই জাতীয় সনদের সংবিধান সংশোধন সংক্রান্ত 48টি প্রস্তাব লিপিবদ্ধ করা হয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের লিফলেট অনুযায়ী সম্মতি নেওয়া হচ্ছে 4টি বিষয়ে। বলা হচ্ছে, আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? হ্যাঁ, প্রস্তাবগুলো কি কি সেগুলো বলা হয়েছে। যাক, আমি আর বিস্তারিত দিতে চাই না, আমি শুধু এর আগের আলোচনায় আপনাদেরকে বলেছি
যে একটা এজেন্ডাই হয়ে দাঁড়িয়েছে যে জাতীয় নির্বাচন তো শুধু না, জাতীয় নির্বাচনের চেয়ে কারো কারো ক্ষেত্রে গণভোটের ফলাফল হাঁ জিতিয়ে নেওয়া আসাটাই সবচেয়ে বড় এজেন্ডা হয়ে গেছে। বলা হচ্ছে এই গণভোটের ফলাফলের মধ্যে দিয়ে নাকি বাংলাদেশে আর কোনোদিন ফেসিবাদ ফেরত আসবে না। বর্তমান যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থাটা কি? এই শাসন ব্যবস্থায় কি ইঙ্গিত করে যে এরকম একটা শাসন ব্যবস্থা বজায় থাকলে পরে বাংলাদেশে ফেসিবাদ নাই? আমি যদি এই রিপোর্টে যে সারমর্ম বলা হচ্ছে যে স্মরণ থাকার কথা, ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির দফায় দফায় বৈঠকে বহু সংস্কারের প্রস্তাব দেয়। সংবিধান সংস্কার সংক্রান্ত 113টি সুপারিশের মধ্যে বিএনপি অধিকাংশের ক্ষেত্রে একমত পোষণ করে, তবে বিএনপির নোট অফ ডিসেন্ট দিয়েছে। সেই নোটস অফ ডিসেন্ট যেগুলোর উপরে গণভোট হচ্ছে সেগুলোর মধ্যে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। সংস্কার প্রশ্নে বিএনপি একমত হলেও কিছু মৌলিক সংস্কারের ক্ষেত্রে মতপার্থক্য কথাও জানিয়েছে। বিশেষত জাতীয় ঐক্যমত্য কমিশনে যেভাবে সিদ্ধান্ত হয়েছে তার সঙ্গে বিএনপি ভিন্নমত ছিল। অনুষ্ঠিতব্য গণভোটের পক্ষে বিএনপি নীরব থাকবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ না ভোটে যেসব বিষয়ে নির্বাচন কমিশন সম্মতি চাইছে সেগুলোর বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট রয়েছে, যা আমরা বলছিলাম। বিএনপির দিক থেকে প্রার্থীরা যে ভোট চাইছেন, কেউ কি হাঁ ভোট চাইছেন। যদি এই ভোট ফেয়ার হয়, আমি কেন বলছি যে ভোটটা যে যদি হয় এই ভোটটা ভালো ভোট হবে না, কারণ সরকার উঠে পড়ে লেগেছে হাঁ জিতিয়ে আনার জন্য। বিএনপির আধা সম্মতি এখানে, তারা হাঁ ভোটের পক্ষে ক্যাম্পিং করছে না, জোরে সোরে ক্যাম্পিং করছে না, এবং ভেতরে ভেতরে বিএনপির বেশিরভাগ কর্মী সমর্থক নার পক্ষে। আওয়ামী লীগ তো এই প্রস্তাবের ধারে কাছেই যাবে না। আওয়ামী লীগ সমর্থক যে কোটি কোটি সমর্থক আছে তারা এই হাঁ ভোটের ধারে কাছেই যাবে না, এবং বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে আগ্রহ নেই। ফলে ফলাফলটা কি হওয়ার কথা সেটা বুঝতে পেরেই কি সরকার এখন কারি কারি টাকা ঢালছে এই হাঁ ভোটের জন্য, তারা ক্যাম্পেইন করছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।